হে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শেখ তানজিল, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, সাপ্তাহিক ব্লগ ছাড়ার কথা, এই জন্য আজকে ব্লগ ছাড়বো। তো সো গাইস, ইন্টারেস্টিং ভিডিও খুঁজছি, আজকে সারাদিন কী কী ঘটে সব কিছু আজকে আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সো গাইস, অনেক কষ্টের পরে আজকে আমারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। দেন এখন হচ্ছে 1:30 বাজে, আর এখন যাব হচ্ছে সিঙ্গারা খেতে। আর সিঙ্গারা নিয়ে আসবো, বাট বাদেলে যাবো এখন। বাদেল থেকে সিঙ্গারা নিয়ে এসে বাসায় খাবো, খুবই ইন্টারেস্টিং লাগতেছে। আর বাইরের ওয়েদারটা খুব জোস, তাই ওয়েদারের মধ্যে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা, বৃষ্টি বৃষ্টি ভাব। দেন এখন যাব এবং বাইরে যে আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছে, ওয়েদারটা কতটা সুন্দর। তো সো গাইস, কথা না পারেই চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন। আর এটাই হচ্ছে ভাদাল কেন্দ্র মসজিদের রাস্তা, আর এই রাস্তা খুবই সুন্দর করা হয়েছে পরবর্তীতে। আর এই যেটাই হচ্ছে আজকের ওয়েদার, আর এখানে দেখছি যে ছাদে ছাগল বসে আছে। আর এটাই হচ্ছে আজকের ওয়েদার, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, জানি না বৃষ্টি কখন শুরু হয়। আর এমন অবস্থায় আমি বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি সিঙ্গারের উদ্দেশ্যে, দেখি। আর বেরোনোর পরে এত লোকজন রাস্তার মধ্যে দেখতেছি, এমতো অবস্থায় দুপুর হয়ে গেছে, তারপরে ভরপুর লোক, আর দোকানপাট সব খোলা এখনও। আর খুবই ভালো লাগতেছিল ওই ওয়েদারের মধ্যে। আর সোগাছ, এগুলো হচ্ছে বিদেশি কুকুর, দেখলে কেমন লাগে দেখেন, ছাগলের মতো। আর কুকুরগুলা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের খামার, আর এখানে সবসময় আমরা এসে পাখির খাবার, যাবতীয় খাবার কিনি ইগল ফিটে এখানে। আর এখানে পাখিটাকে যাবতীয় সব খাবার টাবার ইত্যাদি পশু পাখি সব কিছুই পাওয়া যায়। আর এটা হচ্ছে বাদেল হামিদ বয় স্কুলের জায়গা, এটা হচ্ছে হামিদ বয় স্কুল, অনেকটাই সুন্দর। আর এটাই হচ্ছে ভাদাল বাজারের রোড, আর এখান থেকে আমি গোপনে ভিডিওটা নিচ্ছিলাম, এর জন্য ভিডিওটা একটু কাবাকাবি করতেছিল, সরি। পরবর্তীতে ভাদাইলে এই দোকানে চলে আসলাম, এর দোকানে আঙ্কেল দেখলাম বসে আছে, আর এখানে সিঙ্গারা টিঙ্গারা সব কিছু বিক্রি করতেছিল, জিলাপি টিলাপি ইত্যাদি। এখন খুবই এক্সাইটেড। আর এখানে হচ্ছে সিঙ্গারা, পুরি, মোগলাই আর ডিম টিম সব কিছুই আছে, জিলাপিও রয়েছে। আর আঙ্কেলকে তাড়াতাড়ি বললাম যে সিঙ্গারা দিয়ে দিতে, যেহেতু দুপুর, এখন খেয়ে খুব মজা পাবো, তাড়াতাড়ি সিঙ্গারা আঙ্কেল দিয়ে দিল। আমার সাথে নিয়ে আসছিলাম এই পাপিষ্টকে, হঠাৎ করে তার সাথে দেখা, এর জন্য এই পাপিষ্টকে রাস্তা থেকে উঠায় নিয়ে আসলাম। আর এখানে এখন চলে যাচ্ছি বাসায়, কারণ আমার কাজ শেষ। আর ও আমার কাছে পাম্পট্টি মারার চেষ্টা করতেছিল কিছু, অবশ্যই সিঙ্গারা কিনা টান। এখন বাসায় যাচ্ছি ওয়েদারে। আর এতক্ষণ পাম্প মারার পর ওই সফল, অবশেষে ওই আমার কাছ থেকে সমোসা নিয়ে নিল। এই ভাঙ্গা রাস্তায় সে গরুর মতো খাচ্ছিল। সো গাইস, আমরা যেহেতু সিঙ্গাপুর থেকে, এটাই হচ্ছে সিঙ্গাপুরের রাস্তা, আর এটা হচ্ছে সিঙ্গাপুরের বাজার, দেখেন কতটা সুন্দর। ভাইরে ভাই, সেই ঘুম ধরার কারণে একটু ইয়ো দিয়ে ঘুমায় পড়লাম, আর ঘুমাইতে ঘুমাইতে মানে ক্যামেরা ধরে আমি অর্ধেকটা ঘুমাই ফেলছিলাম। সো বিউটিফুল। পরবর্তীতে জন্য উঠলাম, উঠার পরেও দেখেন যে চোখের এই অবস্থা, আর ভরপুর ঘুম নিয়ে আমি উঠলাম। আর এই ঘুমান থেকে উঠার পরে চোখটা একটু ডলা দিয়ে দেখলাম চোখটা ভরপুর লাল হয়ে আছে, কারণ মাত্র ঘুমের থেকে উঠছি। আর এক ঘন্টার থেকে 1.5 ঘন্টার মতো আমি ঘুমাইছি। এখন তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি উঠে আমার মাদ্রাসে যেতে হবে সময়। আর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এখন যাচ্ছি কিছু খাওয়ার জন্য। আর এখানে মুরগি ভিজা রাখছিল। আর এদিকে দেখতে পাচ্ছি একটু বিস্কুট খেতে গেলাম, আর এখানে বিস্কুট খেতে যেয়ে দেখলাম যে বিস্কুটটা পুরাই ফাঁকা। আর ওদিক দিয়ে আমার যখন একটু মুড়ির ট্রাই করলাম, তাই দেখি মুড়িটাও পুরো ফাঁকা। তো আমার কাছে এত কষ্ট লাগলো যে কিছুই নাই, বাট এখন সব কিছুই আছে, বাট সব প্যাকেট ম্যাকেট সব ভিতরে রাখা, এখনও কিছু বাইরে করিনি, অলসের মতো এইভাবে রেখে দিছি, কিছু করার নাই, সব কিছু খুঁজ। আর এদিকে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার পাখির বাচ্চা হয়েছে, দুপুরবেলা দেখছি, খুব এক্সাইটেড। তাই চেয়ারটা খুব সুন্দর করে টান দিয়ে নিয়ে আসলাম, আর এখানে চেয়ারটা দেখলাম ভাঙ্গা। তো এখন কি করব, কিভাবে উঠি, তারপরে কষ্ট মষ্টে উঠলাম। আর এখানে দেখছি যে বাচ্চাকে খাওয়াচ্ছিল, আর এখানে ডিম থেকে একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই প্রথম এই পাখির বাচ্চা হইলো, দীর্ঘ 6-7 মাস আমাদের বাসায় থাকার পরে এই জোড়াটা মিলে আমাদের অবশেষে ডিম দিয়ে বাচ্চা হয়েছে। আর এখানে আমার এই যে দুই জোড়া পাখি ছিল, 3 জোড়া পাখি এখানে। আর আমি হতভম্ব যে এখানে 3টা পাখি দেখতেছিলাম, আর 3টা পাখি দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা জিনিস খেয়াল করলাম যে নিচে দেখি আমার একটা পাখি মরে আছে। এটা যদি ভিডিওর মধ্যে না দেখতাম, ভিডিওর মধ্যে সত্যি কথা ভিডিওর মধ্যে মাধ্যমে দেখতে পেলাম পাখিটা মরে গেছে। অবিশ্বাস্য, মাত্র ভিডিও করতে আসলে দেখলাম পাখিটা মরে আছে। আর এখানে আম্মুকে বললাম, আর আম্মু এখন তো খুব হতাশ হয়ে। আর ঘরে এসে দেখি তাবাসসুম কিসের জন্য জিদ করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল, পাখি মরে গেছে। কি কি
এদিক দিয়ে ঘড়ির দিকে তাকাই দেখি আর 10 মিনিট আছে আজানের, এখন দৌড় দিয়ে মাদ্রাসায় চলে যেতে হচ্ছে আমার। আর এখানে দেখলাম অবশেষে বাসায় আসার পরে দেখতেছি আব্বু কী জানি নিয়ে আসছে নামাজ পড়ে। আর এখানে তাবাসুম খুবই এক্সাইটেড এবং তাবাসুম জানি কী বলতেছিল যে মিষ্টি মিষ্টি, আমি তো জানি না যে এখানে কি আছে, আর এখন দেখবো যে আসলে কী। তাবাসুম খুবই খুশি হয়ে গেছে, এখানে দেখলো যে জিলাপি আমিত্তি আর কি গরুর আমিত্তি নিয়ে আসছে, খুবই খুশি। আমিও খুশি যে এক্সাইটেড, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পালা। খুবই কেমন লাগছে। আর এখানে একটু জিলাপি টেস্ট করবো এর জন্যই আসি। আর এখন জিলাপিটা খেলাম, জিলাপিটা খেয়ে মানে অনেক মজাই লাগলো, আসলে সব মিলে ভালো লাগতেছিল, সবাই মিলে একসাথে এই জিলাপি খাচ্ছিলাম, এক্সাইট করে। গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর আজকের ভিডিওর মধ্যে স্যাড, দুঃখ, হাসি খুশি সব মিলিয়ে, কারণ হচ্ছে যে আজকে যে আমার পাখিটা মারা গেছে, তো বাট আমার আম্মু কয়েকদিন আগে দেখছে, আমার নানি মারা যাওয়ার পরে আবার স্বপ্নে দেখছি আর কি যে আমার নানির শখে 2টা পাখি মারা গেছে, সেম এই 2টা পাখি মারা গেছে, একটা সবুজ পাখি ছিল আর এই বড় একটা পাখি, 2টা পাখি মারা গেল। এখন সব মিলিয়ে এখন একটু খারাপও লাগছে, ভালো লাগছে। আজকে বৃহস্পতিবার, আজকে একটু ভালো লাগতেছে নিজের কাছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও, কার কাছে কেমন সবাই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.